নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই নেক ডিজাইনটা দেখব। এটা একটা কিহোল নেক ডিজাইন, একটু অন্যরকমভাবে। তো আমরা এখানে ফোল্ডেড ক্যানভাস নিয়ে নিয়েছি। এই ফোল্ডেড ক্যানভাসটার আমি মেজারমেন্ট বলে দিচ্ছি। এখানে 5 ইঞ্চি ক্যানভাসটার এরকম ওয়েটটা রয়েছে আর 10 ইঞ্চি এর লেন্থটা। এবার আপনি আপনার প্রয়োজন মতন ছোটো বড়ো করতে পারেন। আমি 3 ইঞ্চি নেকের ওয়েটে মার্ক করলাম আর লেন্থটা হচ্ছে 5 ইঞ্চি, যেমন নর্মাল হয়ে থাকে। এক্ষেত্রেও আপনি আপনার প্রয়োজন মতন ছোটো বড়ো করতে পারেন। এবার যেখানে আমরা 5 ইঞ্চিতে মার্ক করেছি তার ঠিক নিচে 3.25 ইঞ্চি, আপনি আর একটু বড়ো পড়তে পছন্দ করলে 3.5 ইঞ্চি দিতে পারেন বা আরও বেশি। এবার ইঞ্চি টেপকে ওইখানে রেখে ফোল্ড করে এর মিডল পয়েন্ট বার করব। প্রথমে তো আমি 1 ইঞ্চিতে মার্ক করেছিলাম, অ্যাকচুয়াল মেজারমেন্টটা হবে 0.75 ইঞ্চে। তো এইভাবে আমরা এখানে একটা লিফ প্যাটার্ন তৈরি করব। তো আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক সেই রকমভাবে এটা তৈরি করুন। তো এটা এই জন্য আমি একটু বড় লাগছিল, তাই পরে একটু ছোট করে দিয়েছি। মেজার করে দেখাচ্ছি, এটা 0.75 ইঞ্চ হয়েছে। এবার এই যে ভেতরের অংশটাতে এখানে একটা রাউন্ড নেক তৈরি করব। যেরকম রাউন্ড নেক আপনি পরতে পছন্দ করবেন ঠিক সেরকম রাউন্ড নেকও করতে পারেন বা নর্মাল রাউন্ড নেক তৈরি করলাম। এবার এই বাইরের দিকটাতে আমরা কোথাও 2 ইঞ্চি, কোথাও 1.5 ইঞ্চি, কোথাও 1.75 ইঞ্চ এইরকমভাবে মার্ক করে আমি কিন্তু এটা আন্দাজে তৈরি করেছি। আমি পরে মেপে নিয়ে আপনাকে এই মেজারমেন্টটা আপনার সাথে শেয়ার করলাম। এটা আপনি একদম পারফেক্টভাবে মেপে নিয়েও করতে পারেন বা আমি যেরকমভাবে আন্দাজে করছি সেভাবেও করতে পারেন। অ্যাকচুয়ালি চোখে যেরকম ভালো লাগছে সেভাবেই কিন্তু করলাম। আপনি যদি একদম বিগিনার্স হন তাহলে একদম কোনো কিছু না ভেবে 2 ইঞ্চি করে মার্ক করে পুরোটাতে করতে পারেন। আসলে দেখুন, এইরকমভাবে একটা নেক ডিজাইন যদি আপনি তৈরি করেন, এটা তৈরি করা যেমন সোজা তেমনি এটা পরলে ভীষণ সুন্দর দেখতে লাগবে। আপনি পুরো ভিডিওটা ওয়াচ করুন। এখানটাতে আমরা একটুখানি অংশ জয়েন্ট রাখার চেষ্টা করছি, তো আমি ওটা পরে কাট করছি। তো এইবার আমরা এই সাইড থেকে এই অংশটাকে আগে কাট করছি। এই যে সাইডের অংশটা একদম সমানভাবে কিন্তু কাট করতে হবে, কোথাও যেন কোনো দিকে একটু সরে নড়ে না যায়, আর একদম পারফেক্টভাবে কিন্তু তৈরি করতে হবে। তো আমার এখানে কাট করা হয়ে গেছে আর এই অংশটাও আমি এভাবে কাট করে দিয়েছি। এবার আমরা এখানে এটাকে একটা ফ্যাব্রিকের উপরে আটকে নেব। আমি না পিন দিয়ে আটকে নিয়েছিলাম যাতে মেজারমেন্টটা সরে নড়ে না যায়। তো এই রকম হয়েছে আমাদের এখানটা দেখতে। এবার এই কি হোলটাই তো তৈরি হয়নি, চলুন এই কি হোলটা এবার কাট করে নিই। এই কি হোলটা আমরা এখানটা ভাঁজ করব, করে এই অংশটা উপরের দিকে একটু অংশ জুড়ে রাখবো, 2 পয়েন্ট মতন দিয়ে এখানটাকে কাট করে নেব। এইভাবে কাট করে নিয়েছি। আর আমি না নিচের দিকের অংশটাতে আরও একটু শার্প করে দিয়েছিলাম, কারণ আমার এই যে ফ্যাব্রিকটা এটা একটা স্ক্র্যাপ ফ্যাব্রিক ছিল। এই কলমকারি ফ্যাব্রিকটা এটার সাথে ভীষণ সুন্দর যাচ্ছিল। আর আমি এরকম অভ্যেস আছে পুরনো কুর্তির কাটছাঁট করা যে সমস্ত ফ্যাব্রিক সেগুলোকে আমি রেখে দিই। আচ্ছা, এটা একটা লাইনিং কুর্তি তৈরি হচ্ছে, তো লাইনিংটা আমি অ্যাটাচ করে নিয়েছি। এবার দেখছেন তো এই এখন নিশ্চয়ই বুঝতে পারছেন ওই কি হোল শেপটা একটু শার্প হয়ে গেছে। আর এখানে এই যে রাউন্ড করে এটা আটকে নিয়েছি, সোজা দিকটা বাইরের দিকে থাকবে। আর এই কি হোল পোর্শনটা আমরা ছোট্ট করে একটু কাট করব। আর এই যে সাইডের যে গোলাই অংশগুলো আর কোনা অংশগুলো সেখানে ছোট ছোট করে কাট করলাম। আর এই কি হোলটারও সমস্ত দিকে একদম 2 পয়েন্টে ছোট ছোট কাট করব। তবে খেয়াল রাখবেন যেন ক্যানভাসটা কেটে না যায়। আর এই রকমভাবে আমি এখানটা ছোট ছোট করে কাট করে নিচ্ছি। এই রকম করে ছোট ছোট করে কাট করছি, বিশেষ করে কোনা অংশটাতে একদম সুন্দরভাবে কাট করব। তো এবার এটাকে স্টিচ করবার পালা। শুধুমাত্র কি হোলটাকে আগে স্টিচ করছি, দেখুন একদম কিনারা বরাবর কিন্তু স্টিচ করতে হবে। আচ্ছা, এর আগের ভিডিও এবং এই ভিডিও আপনারা নোটিস করেছেন কিনা জানি না, আমার কিন্তু একজন নতুন অতিথি এসছেন। হ্যাঁ, এই সিভিং মেশিনটা। তো আমি এখানে 2 রকমভাবেই 2টো মেশিনেই আপনার সাথে সেলাই করে দেখিয়েছি। এবং আপনি একটুখানি যদি বলেন আমাকে কমেন্ট বক্সে লিখে যদি জানান যে কোন মেশিনে সেলাই দেখতে আপনার বেশি ভালো লাগছে, তাহলে আমার পক্ষে খুব সুবিধা হয়। তো ইনি প্রথম নতুন এসছেন, আর আমি ওই আগের যে ভিডিওটা গেছিলো আমার সার্কুলার প্লাজো, তো সেটা ওটাতে করেছিলাম। খুব তাড়াতাড়ি যাতে ভিডিও তৈরি হয়ে যায় তার জন্য আমি এটা পারচেস করেছি। তো এই রকমভাবে আমরা এটার পাশ দিয়ে এবার এখানটা ফোল্ড করব, করে এখানটা স্টিচ করব। এখানে এই যে সমস্ত গোলাই অংশগুলোতে দেখুন এই কোনা অংশটাতে আমি ছোট করে কাট করেছিলাম, তাই জন্য এটা স্টিচ করা অনেক বেশি সহজ হয়ে গেছে। আমি এই জন্য
জন্যই এইটা চাইছি জানতে আপনার কাছে, কারণ এখানে একটা লাইট লাগানো রয়েছে যেটার আলোটাতে একটু অন্য রকমের কখনো ভালো লাগছে আর কখনো আমার যেন মনে হচ্ছে কেমন লাগছে। এবার সেলাই করাটা তো সম্পূর্ণ একই রকমের ব্যাপার, তো এই আর কি, সেজন্য জিজ্ঞাসা করলাম আপনার যাতে যেটা দেখতে বেশি ভালো লাগবে আমি সেটাতেই ভিডিও শ্যুট করব। এবার আমরা না কুর্তিটার যেটা ব্যাক পোর্শন সেখানে আমরা এই ফ্যাব্রিকটা এই প্যাচটাকে আটকে নিয়েছি, মিডলের সাথে মিডলকে লাগিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এইরকমভাবে আমরা এখানটাতে এই ব্যাক পোর্শনটাতে আমরা এই প্যাচটাকে লাগিয়েছি। এবার কিছুটা ফ্যাব্রিক রেখে, সিম ফ্যাব্রিক রেখে আমরা এই প্যাচটাকে ক্যানভাসের থেকে একটু ফ্যাব্রিক বাঁচিয়ে রেখে এই ধার বরাবর কাট করে নিচ্ছি একদম সমানভাবে। আচ্ছা, এবার আমরা এখানে ছোট ছোট কাট করে নিলাম আর কাট করে নিয়ে এটাকে সোজা দিকে টান করে নিলাম। তো এইভাবে আমরা এটাকে টান করব। আর এবার এখানে কিনারা বরাবর একটা স্টিচ দিতে হবে, একদম পয়েন্টের সেলাই দেবেন। দেখুন কিনারা বরাবর স্টিচ কিন্তু যাবে, একদম সরে নড়ে যেন না যায়। এটা কিন্তু তাহলে আবারও বলছি, সাধারণত আমরা কি করি, নেক তৈরি করবার সময়তে আমরা ফ্রন্ট পোর্শনে লাগাই আর সেটা ব্যাক পোর্শনে টান হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে উল্টোটা, আমরা ব্যাক পোর্শনে এটাকে লাগাচ্ছি আর ফ্রন্টে টান হয়ে আসবে। এবার এই কিনারা বরাবর আপনি এই লেসটাকে এর ওপর দিয়ে লাগাতে পারেন, লেসের কিনারাটা চেপে দিয়ে লাগাতে পারেন, কিন্তু আমি এই লেসের কিনারাটা ওপর দিয়েই লাগাবো। লেসটা ভীষণ সুন্দর এটার সাথে চলে যাচ্ছে, তাই এই লেসটা এখানে ডিজাইন করব। লেসটা এমন একটা লেস নেবেন যেটা খুব সরুর, যেটা খুব তাড়াতাড়ি যে কোনো রাউন্ড এলাকায় মুভেবল, কোনো রকম স্টিফনেস যাতে তার মধ্যে না থাকে সেটা খেয়াল রাখতে হবে। তাহলে এই কোনা অংশগুলোতে একটুখানি প্লিট মতন দিয়ে নিন একটু বড়োভাবে, তাহলে যাতে এই শেপটা খুব সুন্দরভাবে চলে আসে। তো এইভাবে আমরা এই অংশটাকে এখানে স্টিচ করে নিচ্ছি আর একই সাথে লেস অ্যাটাচ করছি যাতে সরে নড়ে না যায়। বিভিন্ন জায়গায় আপনি খেয়াল করে দেখুন আমি কিন্তু পিন আটকে নিয়েছি। আচ্ছা, এটা কিন্তু আমার পুরনো মেশিনটা, তো এই ডিফারেন্সটা কেমন লাগছে বা ভালো লাগছে কি মন্দ লাগছে বা কোনোই ডিফারেন্স নেই, আপনি যে কোনো কিছুতেই করতে পারেন, আপনি সবটাই কিন্তু লিখে জানাবেন, খুব ভালো হয়। তাহলে আপনাদের অনেক দিন কোনো কমেন্ট পাচ্ছি না, কমেন্টগুলো পেলে খুব ভালো লাগবে। তো দেখুন এইরকমভাবে এই যে কি হোল শেপটা আমরা বজায় রাখবো। নিচের দিকটা দেখলেন তো আমি পুরো ভি পোর্শনটা যেখানটা হলো সেখানটাতে কিন্তু একটা কোনা করে আমি ভাঁজ করলাম এই লেসটাকে, সেই জন্যই বললাম কোনো রকম স্টিফ নয়, একদম সফট লেস ইউজ করুন আর একদম সরু টাইপের লেস ইউজ করুন। তো এইভাবে কিনারা বরাবর আমরা এখানে লেসটাকে অ্যাটাচ করে দিচ্ছি। একই সাথে আমরা কিন্তু এই প্যাচের কিনারাটাতেও কিন্তু স্টিচ করছি, এক্সট্রা লেসকে কাট করে দিলাম। এবার এর ধার দিয়ে দিয়ে আরেকটা স্টিচ করে এই লেসটাকে ভালোভাবে বসিয়ে নেব যাতে করে কাঁচা ধোয়াতে কোনো রকম অসুবিধা না হয়। এইটা গেল এই পর্যন্ত। এবার কি হোল অংশটাতে আমরা লেসকে অ্যাটাচ করব। এই কি হোলটাতে একটু একদম যেটা কর্নারটা সেই পর্যন্ত ওখানটাতে বাড়িয়ে রেখে এখান দিয়ে স্টিচ করছি। কি হোলটার এই যেহেতু কুর্তির ওপরেই টান হয়ে এসছে সেই জন্য ওখানটাতে ওই প্রিন্টেড ফ্যাব্রিকটা দেখা যাচ্ছে আর তাতে একটু অন্য রকমের একটা এফেক্ট তৈরি হয়েছে। তো এটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে কিন্তু ভুলবেন না। এইখানেও দুটো কর্নার তৈরি হচ্ছে যেগুলোতে আমরা এখানে কর্নারটাকে সুন্দর পারফেক্টভাবে কর্নারটা রেডি করব। এক্সট্রা লেসকে কাট করব আর দেখুন আমি কিভাবে ভাঁজ করে এখানটা কিন্তু কর্নারটা রেডি করছি। তো এইরকমভাবে এটা কর্নারটা করবেন। এটা পরলে না পুরো একদম অর্নামেন্টের মতন লাগবে, ভীষণ সুন্দর দেখতে লাগবে। আপনি কমেন্ট করে প্লিজ জানান আপনার কেমন লাগলো। এই কুর্তিটা ভীষণ সুন্দর একটা কুর্তি ডিজাইন যার অনেকটাই তৈরি হয়ে গেছে। বাকি স্টিচিং পুরো কুর্তিটার কাটিং ভিডিওটাও একটু অন্য রকমের। এই কুর্তির কাটিং এবং স্টিচিং ভিডিও নিয়ে আমি আগামী ভিডিওগুলোতে আসবো। আর এর স্লিভ ডিজাইনটাও থাকবে অনবদ্য। তাই আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দিন। আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে চলে যাবে। আমি তো বলবো ভীষণ ভীষণ ভালো লাগছে। যখন আপনি এটা পরবেন একটা অর্নামেন্টের কাজ করবে, এতটাই সুন্দর অনবদ্য তৈরি হয়েছে। অবশ্যই জানান কেমন হলো। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু। আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসছি পরের ভিডিওটা নিয়ে। কেমন লাগলো জানাতে ভুলবেন না।